আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। আজ আমরা আপনাকে বলবো যে আমাদের অধিকার পাওয়ার জন্য হিংসা অবলম্বন করা সঠিক কিনা। সর্বপ্রথমে ভাববার বিষয় হলো, হিংসা কোথা থেকে আসে? হৃদয় থেকে নাকি মন থেকে? এই হিংসার কথা আমাদের ভেতরের আল্লাহ ও ঈশ্বর দিয়েছেন আমাদের সামনে। কেউ যদি জল ছাড়া, বাড়ি ছাড়া, খাবার, ওষুধ ছাড়া থেকে থাকে, তবে সেটা কি মানুষের পক্ষে ভালো? এসবের জন্য হিংসা করা উচিত নয়। হযরত মুহাম্মদ কি লড়াই করেননি? শ্রীকৃষ্ণও লড়াই করেছিলেন। তাদেরকে ঈশ্বর বানিয়ে দেওয়া হলো। যতজন ঈশ্বর ছিলেন তারা কেউ কি বলেছিলেন যে ব্যক্তি মালিকানা অপসারণ করা উচিত? প্রকৃতিকে দেখে আমরা শিখেছি যে উপরে কোনো মালিক নেই। প্রত্যেকে এক একজন কর্মী এবং এক একজন মানুষের সেবক। তাদের কথা শুনতে হবে, কারণ প্রত্যেকেরই পৃথিবীতে সমান অধিকার থাকা উচিত। কোনো রাজা এবং ধনী মানুষ থাকা উচিত নয়। আমাদের হাতে যে নখ রয়েছে, যা আমাদেরকে ঈশ্বর আল্লাহ দিয়েছেন, কেন দিয়েছেন? আত্মরক্ষার জন্য দিয়েছেন। কেন হাতে শক্তি দিয়েছেন? কি জন্য গলার স্বর বা কণ্ঠ দিয়েছেন? কেন চোখ দিয়েছেন? যদি কেউ আক্রমণ করতে আসে, তবে তাকে প্রতিহত করবার জন্য দিয়েছেন। আমি যদি অন্য কোনো মানুষের সাথে লড়াই করি, তাহলে আইন কিছুই করবে না। তবে পুলিশ ঘুষ নিয়ে আমাকে কারাগারে আটকে রাখবে। যাকে ধরতে হবে তাকে ছেড়ে দেবে। আদালতেও অনেক সময় একই ঘটনা ঘটে। নির্দোষীর কারাবাস হয় আর দোষী ব্যক্তি ছাড়া পেয়ে যায়। পৃথিবীতে সব কিছু মনুষ্য সৃষ্ট বা ম্যানমেড। বিবেক কাউকে ছাড়ে না। যে তার কথা শোনে না, তাকে আফসোস করতেই হবে। পৃথিবীতে 400-রও বেশি ধর্ম রয়েছে। কোন ধর্মের ঈশ্বর বলেছেন কি যে পৃথিবীতে ব্যক্তি মালিকানা থাকা উচিত নয়? অথচ প্রকৃতিতে কোনো মালিক নেই। তাহলে এখানে ব্যক্তি মালিকানা এলো কিভাবে? সূর্য প্রত্যেককে তার আলো দেয়, সে দরিদ্র আর ধনী হোক। আমরা সূর্যেরই ভ্যাকসিনের জন্য বেঁচে আছি। সমস্ত কিছু সূর্যের সৃষ্টি। মহাকাশের অর্থ শব্দ শক্তি। তাই পৃথিবীতে আজ যা ঘটছে তা ভালো হচ্ছে না। সুতরাং মানুষের জেগে ওঠা উচিত। পৃথিবী আমাদের, প্রকৃতি আমাদের। আমরা প্রকৃতি থেকে এসেছি এবং প্রকৃতি আমাদের পিতা এবং মাতা।
রাম নারায়ণ রাম জপ করতে থাকুন এবং উন্নতির জন্য জীবনকে আরও এগিয়ে নিয়ে চলুন।